নমস্কার বন্ধুরা, এসআইআর হেয়ারিং নিয়ে নতুন নিয়ম চালু। সুপ্রিম কোর্ট আজ কিন্তু কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশনকে। বর্তমানে লাগাতার যে হয়রানি হচ্ছে এসআইআর এর শুনানির নামে, আজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল, হ্যাঁ, কাল এই ডকুমেন্টস নেওয়া চলবে না, তারপর বিভিন্ন রকমের অভিযোগ আসছিল। তো আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল এসআইআর সংক্রান্ত, সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কি আপডেট এসেছে আজকের ভিডিওতে আমরা সে বিষয়টাই আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত বিষয় আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে তালিকাভুক্ত করা হয়নি, এমনই জানিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে এদিন বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, এসআইআর নথি হিসাবে গণ্য করতে হবে মাধ্যমিক কার্ডকেও। এসআইআরের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসাবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু তা নাকচ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বলা হয়েছিল, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে তালিকাভুক্ত করা হয়নি। কমিশনের বক্তব্য ছিল, তারা মনে করে মাধ্যমিক মানে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে অনুমোদন করা সম্ভব নয়। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন শুনানির সময় গ্রহণ করছে না বলে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কোর্টের মধ্যে আজও বলেন। সুপ্রিম কোর্ট মাধ্যমিকের সেই অ্যাডমিট কার্ডকে আজ মান্যতা দিয়েছে, বলেছে মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড তাকে বিবেচনা করতে হবে। এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা বলছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না, আমরা বলেছি পশ্চিমবঙ্গে এটা নেই। পশ্চিমবঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মধ্যেই যে নম্বর রয়েছে, কোনো সার্টিফিকেটে জন্ম তারিখ থাকে না। বিচারপতিরা তাতে সম্মতি দিয়েছেন। সৌভাগ্যবশত বাঙালি বিচারপতিরা ছিলেন, তারা জানেন সার্টিফিকেটে কি রয়েছে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি রয়েছে, তার গুরুত্ব কী। তারা বলে দিলেন যে সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে তা গ্রহণ করতে হবে। এদিকে এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতেও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা তা কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে, এবং সেই দাবি কিন্তু তোলা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে অনেক দিন আগে থেকেই। সুপ্রিম কোর্টের কাছেও একই দাবি জানিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে, আগামী 3 দিনের মধ্যে প্রত্যেকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে 1,36,00,000 যে নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির, সেটা প্রকাশ করতে হবে। এই নোটিশ দেওয়ার আরও 10 দিন পর যাদের নাম লিস্টে থাকবে তাদেরকে নোটিশ দিয়ে ডাকতে হবে, শুনানির সুযোগ দিতে হবে। তৃণমূলের দ্বিতীয় দাবি ছিল, বুথ লেভেল এজেন্টদের শুনানি চলাকালীন অনুমতি দিতে হবে, মানে শুনানি যে ঘরে হচ্ছে সেখানে বিএলএ যারা রয়েছেন এজেন্ট তাদেরকে ঢুকতে দিতে হবে, এরকমটা দাবি ছিল। সেটা নির্বাচন কমিশন বারণ করে দিয়েছিল। আজও সুপ্রিম কোর্টে যুক্তি দেয় যে, যদি সব রাজনৈতিক দলের বিএলএদের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাদের মধ্যে হাতাহাতি তর্ক বিতর্ক হবে, সেটা তারা চাইছেন না। সুপ্রিম কোর্টে এক্ষেত্রে তৃণমূলের আংশিক জয় হয়েছে বলা যেতে পারে। বলা হয়েছে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এই বিএলএদের নিয়ে, যে কোনো ব্যক্তিকে শুনানিতে ডাকা হলে তিনি আইনজীবী, পরিবারের সদস্য, এমনকি পার্টির বিএলএকেও প্রতিনিধি হিসাবে সঙ্গে নিয়ে যেতে পারবেন সহযোগিতার জন্য। মানে শুনানিতে যখন ডাকবে, আপনি একা যেতে ভয় পাচ্ছেন বা আপনি কি প্রশ্ন করবে, উত্তর কী দেবেন ভয় পাচ্ছেন, আপনি কিন্তু যে কোনো পার্টির আপনি বিএলওকে নিয়ে যেতে পারেন, পরিবারের সদস্যকে নিয়ে যেতে পারেন, বা আপনার আইনজীবী তাকেও নিয়ে যেতে পারেন। তবে সেটার জন্য লিখিত সম্মতি নিয়ে যেতে হবে তাকে, যে তার সঙ্গে তিনি এই ব্যক্তিকে নিয়ে এসেছেন, মানে তার জন্য একটা লিখিতও নিয়ে যেতে হবে। সুতরাং আজকের যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তার মধ্যে সবথেকে বড় নির্দেশ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে সেটা বলা হয়েছে। তারপর বলা হয়েছে, যাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসবে তাদের লিস্ট পঞ্চায়েতে, ওয়ার্ডে, ব্লকে টাঙাতে হবে। তাদেরকে মানে নামের লিস্ট টাঙানোর পর 10 দিন সময় দিতে হবে হিয়ারিংয়ে ডাকার জন্য। এছাড়াও কিন্তু বলা হয়েছে যে হিয়ারিংয়ে যাচ্ছে, যার নামে হিয়ারিংয়ে নোটিশ এসেছে, তিনি যদি চায় তার সঙ্গে অন্য তার পরিবারের সদস্য বা তার আইনজীবী বা কোনো এজেন্ট, বিএলএ এজেন্ট যে কোনো দলের হতে পারে, তাকে কিন্তু নিয়ে সে ঢুকতে পারবে।
এটাই কিন্তু আজকের শুনানিতে নির্দেশ। তো আপাতত এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।